হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি বড়ার কারি। তো এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি এখানে 1 কাপ মতো মসুর ডাল আর হাফ কাপ মতো খেসারি ডাল নিয়েছি, আর এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তো ভালো করে ধুয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেব, 2টো কাঁচা লঙ্কা দিয়ে, স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এতে কোনো জল অ্যাড করব না, জল দিলে এটা পাতলা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর একটু আধো আধো করে পেস্ট করতে হবে, পুরো প্লেন করব না। এতে অ্যাড করব 2টো ডিম, আর ডিমটাকে আগে থেকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 2টো ডিম অ্যাড করব। এরপরে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়েছি 4টা পেঁয়াজ কুচানো, 2টো ডিম, 4টা পেঁয়াজ কুচানো, 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেব আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব কাসুরি মেথি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 2 টেবিল চামচ মতো বেসন। এগুলো অ্যাড করার পরে এটাকে খুব ভালো করে মাখাতে হবে। আর যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে, আরও একটু বেসন অ্যাড করতে পারো। তো আমি বলতে ভুলে গেছি, পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে। এরপরে আমার এটা মাখানো হয়ে গেছে। গ্যাসের ওভেনে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে অয়েলটা গরম করে রেখে দেব। আর একে একে এইভাবে বড়ার আকারে বড়াগুলো আমি ভেজে নেব। এরপরে এই রকম শেপ দিয়ে, যে যেরকমভাবে শেপ দিতে পারো, এইভাবে ছোট ছোট পরিমাণ মতো আমি বড়াগুলো ভেজে নেব। আর এগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, যেহেতু এটাকে আমি কারি বানাবো। তো এইভাবে বড়াটা কিন্তু ভেজে নিতে হবে। আর চাইলে এইভাবে বড়াটাও খেতে পারো, খুবই অসাধারণ আর টেস্টি। এরপরে গ্যাসের ওভেনে, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর 1 টেবিল চামচ মতো অলিভ অয়েল। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে, একে একে গোটা মশলাগুলো অ্যাড করব। তেজপাতা, শুকনো লঙ্কা, আর দারচিনি, লবঙ্গ, আর সামরিচ, গোলমরিচ, সব উপকরণগুলো দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচানো। একে একে মশলাটা আমি কষিয়ে নেব। আদা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখনই পেঁয়াজটা দিতে হবে। এরপরে এখানে মাঝখান থেকে একটু দিয়ে দেব আমি 1 চামচ মতো গোটা জিরে, আর পরিমাণ মতো লবণ। সব কিছু অ্যাড করার পরে আমি এটাকে আবারও ভালোভাবে কষাবো। এরপরে আমি অ্যাড করব 2টো কুচিয়ে রাখা টমেটো। আমি কিউব করে 2টো টমেটোকে কেটে রেখেছিলাম। এরপরে এটাকে অ্যাড করব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে। এরপরে সব উপকরণগুলো কষাতে থাকবো। একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এতে ভালোভাবে মশলাটা কষাতে হবে। মিডিয়াম আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরে স্মেলটাও দারুণ আসে, আর খেতেও ভালো লাগে। তো আমি কয়েকটি সাধারণ হাতে থাকা কয়েকটি উপাদান দিয়ে এই রেসিপিটা বানিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ ছিল। আর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটতে দেব। এরপরে ঝোলটা যখন ফুটে আসবে আর জলটা একটু মরে আসবে, দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। তো দেখুন বন্ধুরা, একে একে আমি বড়াগুলো দিয়ে দেব। তো আমি এখানে কয়েকটি উপাদান দিয়ে খুবই একটা টেস্টি রেসিপি আপনাদের শেয়ার করলাম। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।
তো আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। অফ করার পরে উপর থেকে ছড়িয়ে দেব ঘি। কিছুটা ঘি দিলে স্মেলটাও দারুণ আসে। আর রেসিপিটা একদম আমার রেডি হয়ে গেছে। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা বা পুদিনা পাতা ছড়িয়ে হয়ে যাবে আমার বড়ার কারি। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।